আসসালামু আলাইকুম। আমি ইদুল খান শামীম। আজকে আমি আপনাদের মাঝে বৃত্ত সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরব। চলুন প্রথমে আমি একটা বৃত্ত আঁকলাম এবং এটার ব্যাসার্ধ দিলাম OB, একে R দ্বারা চিহ্নিত করলাম। তাহলে ব্যাস সমান 2R, পরিসীমা বা পরিধি হলো 2πr এবং বৃত্তের ক্ষেত্রফল হলো πr²। অর্থাৎ বন্ধুরা, যদি একটি বৃত্তের ব্যাসার্ধ দেওয়া থাকে তাহলে বৃত্তের ব্যাস, পরিধি এবং ক্ষেত্রফলের মান বের করা যায়। এখন আমরা জানি যে একটি বৃত্তের পরিধির দুটি বিন্দুর যোগফলকে জ্যা বলে। এখন আমি যে বৃত্তটা আঁকলাম, এই বৃত্তের একটা বিন্দু যদি B হয়, পরিধির একটা বিন্দু B আর একটা বিন্দু হলো A, তাহলে AB যোগ করলে এখানে একটি জ্যা উৎপন্ন হয়। একইভাবে আমরা আরো দুটি জ্যা আঁকতে পারি, যেমন ধরুন CD XY, অর্থাৎ এখানে প্রত্যেকেই একটি জ্যা, কারণ প্রত্যেকেই পরিধির দুটি বিন্দুর যোগফল। AB, এখানে CD, AB এবং XY, অর্থাৎ CD, AB এবং XY এরা প্রত্যেকেই জ্যা, কারণ প্রত্যেকেই পরিধির দুটি বিন্দুর যোগফল। এখন এখানে শুধুমাত্র AB হলো ব্যাস, কারণ একমাত্র AB জ্যা যে কিনা কেন্দ্র দিয়ে অতিক্রম করেছে, আর বাকি যে জ্যা আছে এরা কেন্দ্র অতিক্রম করেনি। আর সবসময় মাথায় রাখবেন যে বৃত্তের ব্যাস হলো বৃহত্তম জ্যা। তাহলে বন্ধুরা, এভাবে আমরা জ্যা এবং ব্যাস এটা শিখতে পারলাম। এখন বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রায় একটা কোশ্চেন আসে যে একটা বৃত্তের ব্যাসার্ধ এবং কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব দেওয়া থাকে এবং জ্যায়ের মান বের করতে বলে। তো বন্ধুরা, আমরা একটা আপনাদের বোঝার স্বার্থে আমরা একটা চিত্র অঙ্কন করলাম। আমরা একটা জ্যা অঙ্কন করলাম এবং একটি ব্যাসার্ধ, যেমন জ্যাটা ধরলাম আমরা AB এবং কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব ধরলাম 3 এবং ব্যাসার্ধের মান ধরলাম 5। এখন আপনাকে প্রশ্নে চাইলো যে AB জ্যায়ের দৈর্ঘ্য কত। এখন দেখেন, এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে AOD। এই ত্রিভুজে আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী পাই যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখানে আমরা পাবো অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব AD স্কয়ার। তাহলে আমরা মানগুলো বসালাম, বর্গ করার পর আমরা রুট করলাম, তাহলে মান আসে 16 √16 এবং AD, তাহলে রুট করলে 16 রুট মান হলো 4। এখন তাহলে আমরা এডির মান পেলাম কত? 4। এখন আমরা জানি যে কেন্দ্র থেকে যদি জ্যায়ের উপর লম্ব আঁকা হয় তাহলে ওই জ্যাটা সমান দুই ভাগে ভাগ হয়। তাহলে এডি যদি 4 হয় তাহলে বিডি কি 4 হবে। তাহলে এভাবে আমরা এবির মান পেলাম 4 + 4 অর্থাৎ 8 সেন্টিমিটার। তাহলে বন্ধুরা, যদি এভাবে একটি বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব এবং ব্যাসার্ধ দেওয়া থাকে তাহলে আমরা জ্যায়ের দৈর্ঘ্য বের করতে পারবো। ধন্যবাদ বন্ধুরা, আমার পেজটি